তখন অ্যানুয়াল সিস্টেম ছিল। স্যার আমাকে ডেকে পাঠাইছে ক্লাসরুম থেকে, বলে যে একটা রেডিও প্রোগ্রামে যাব, তুমি এবং কালিদাস দা, আমাদের 2 ব্যাচ আগে, তোমাদের 2জনকে আমি নিয়ে যাব। এখনও সেই স্মৃতি মনে পড়ে। মাত্র সেকেন্ড ইয়ারে পড়ি, ঢাকায় এসে কোথায় থাকবো। তখন গেস্ট হাউস ছিল খুব সম্ভবত রমনা থানার ওই অঞ্চলটা দিয়ে, এবং জীবনের প্রথম সেকেন্ড ইয়ারে পরিসময় গেস্ট হাউসে থাকা, দেন টিভি রেডিও স্টেশনে যাওয়া, স্যারের স্মৃতি ওইখান থেকেই মানে আমি বলবো সান্নিধ্যে। আর এর পরবর্তীতে অনুষদে স্যারের সহকর্মী হিসাবে বিশ্ববিদ্যালয়ের চাকরি জীবনে বহু বহু স্মৃতি আছে যেগুলো বলে শেষ করা যাবে না। এক কথায় স্যার ছিলেন মৃদুভাষী এবং খুব স্বল্প স্বরে কথা বলতেন এবং প্রত্যেকের প্রতি শুভকামনা, এবং সবসময় স্যার নারিশ করতেন। এবং রিটায়ারমেন্টের পরেও স্যার এই ক্যাম্পাসের পরীক্ষা নিতে গেলেই অবশ্যই একবার 3 তলায় উঠতেন, আমাকে পেতেন, অনেক সময় অনেক পরামর্শ দিতেন। কাজে আজকে স্যার চলে গিয়েছেন এবং স্যারকে আমরা ফিল করতেছি, মিস করতেছি। খুবই সজ্জন এবং খুবই অর্গানাইজড এবং খুবই আমি বলবো যে একজন আদর্শ অনুকরণীয় শিক্ষক ছিলেন। আল্লাহ যেন ওনাকে ব্যস্তবাসী করেন, ওনার পরিবারকে ভালো রাখেন, সেটুকু আমি ব্যক্তিগতভাবে আজকের দিনে কামনা করি এবং দোয়া করি। পাশাপাশি প্রফেসর ডক্টর এম এ ওয়াদুদ আমার প্রায় 6 বেচ সিনিয়র, ওনার 6 বা 7 বেচ, বাট ইট হ্যাপেন টু বি শিক্ষক হওয়ার পরপরই আমি 83-তে শিক্ষক হয়েছি। সম্ভবত ওয়াদুদ বা 84-এ রোমানিয়া বা রোমানিয়া থেকে ফিরেছেন। তখন থেকে চিনি, তখন থেকে অনেক অনেক ইতিহাস আছে, এক্সট্রাঅর্ডিনারি পার্সোনালিটি, এবং সত্যি মানুষকে খুব আপন করে নিতেন উনি, সমস্ত ছাত্রছাত্রী সহকর্মী সবাইকে। ইটস এ রিয়েলি মানে লেজেন্ডারি পার্সোনালিটি, এবং অফকোর্স ভেরি ইমপ্রেসড মানে ইন্ডিভিজুয়ালিটি টু ফলো অ্যাজ এ টিচার। অবশ্যই আমরা ওনার, ইভেন উনি মারা যাওয়ার কয়েকদিন আগেও আমি ওনার বাসায় গিয়েছিলাম, টেলিফোনে তো মাঝে মাঝে কথা বলতাম, এবং খুব আকর্ষণীয় একজন ব্যক্তিত্ব, এবং আমি বলবো যে সবার প্রতি আন্তরিক ছিলেন। অ্যানিমাল হাজবেন্ডারি পরিবারের প্রতি উনি খুবই অন্যরকম একটা ফিলিংস সবসময় এক্সপ্রেস করতেন, এবং আমাদেরকে উনি পার্টিসিপেট করতেন না প্রোগ্রামগুলোতে, বাট হি ওয়াজ এ অল এলং মানে আমি বলবো প্রমোটার অফ অ্যানিমাল হাজবেন্ডারি প্রফেশন অ্যান্ড অলসো দ্য নোন সার্কেল অ্যারাউন্ড হিম। আজকের দিনে ওনার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে ব্যস্তবাসী করেন। এবং তার সাথে সাথে আরও কিছু শিক্ষক আমাদের যারা চলে গিয়েছেন, যাদের স্মৃতি বা শোকসভা আমার মনে হয় পশুপালন অনুষদ তথা কৃষি বিশ্ববিদ্যালয়, এমনকি এই অ্যাসোসিয়েশন আজকে যারা আয়োজন করেছেন, আমি অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। অ্যালামনি অ্যাসোসিয়েশন, বাহা, প্লাস আমাদের যেটা সোসাইটি, মোর পার্টিকুলারলি এনিবডি অফ অ্যানিমাল হাজবেন্ডারি ফ্যাকাল্টি যারা উদ্যোগ নিয়ে এটা করেছেন, আমি সাধুবাদ জানাই। এরকম বহু শিক্ষকের আমি মনে করি স্মৃতিচারণ শোকসভা পশুপালন অনুষদে হয়নি, যেটা আমাদের জন্য লজ্জার। এবং আমি অনুরোধ করব যারা এখানে পশুপালন অনুষদ থেকে এসেছেন, প্লাস আমি যেহেতু ওই বিশ্ববিদ্যালয়ে এখন দায়িত্বে আছি, আমি অনুরোধ করব পশুপালন পরিবারের একজন সদস্য হিসাবে টু অর্গানাইজ সাচ এ বিগ প্রোগ্রাম ইন দ্য ফ্যাকাল্টি উইকেন্ডে, এবং যেন আমরা সবাইকে দাওয়াত দিই। যারা পারেন অবশ্যই বিশ্ববিদ্যালয় পরিবারে এসে বেরিয়ে যাবেন, এবং আমাদের একটা স্মরণসভা করা উচিত। প্রফেসর মজার স্যার, প্রফেসর মফিজ স্যার, প্রফেসর শাহজালাল, ইমাম হোসেন স্যার থেকে শুরু করে অল দোজ আমাদের টিচাররা, যাদেরকে আমরা অন্তঃস্থল থেকে রেসপেক্ট করতাম, করি। ওনাদের অনেক জিনিস পছন্দ না করলেও সামনাসামনি কখনো একটি শব্দ কটু কথাও আমার জানা মতো আমি বলিনি, আমি অন্তত বলিনি। আর আজকালকার দিনে হয়তো অনেকে খুব ট্যাম্পার হয়ে অনেক কিছু বলে ফেলে, যেটা আমি মনে করি শিক্ষিত মানুষের এথিক্সের মধ্যে পড়া উচিত না। আমি একজনকে যদি অন্য কোনো কারণে খুবই অপছন্দ করি, সেটা আমি মনে রাখা পর্যন্ত আমার রাগের বহিঃপ্রকাশ হওয়া উচিত। অন্তরের মধ্যে একটু মনের থেকে পছন্দ করলাম না, বাট উই শুড টক ভেরি কেয়ারফুলি, অথবা আটার এনি ননসেন্স ওয়ার্ডস ফর এনি পার্সন, এনিবডি। আর সবশেষে আমি এটা বলবো, আমার অনেক শ্রদ্ধা স্যার এবং সহকর্মীর সাথে দেখা হলো, আপনাদের সাথে দেখা হলো, এবং আরেকটা জিনিস না বলেই পারছি না, প্রফেশনের প্রতি দয়া মায়া, প্রফেশনের প্রতি মিলিটেন্ট
আমি বলবো মানে অ্যাটিচিউড বিয়ার করা। মিলিটেন্ট মিন্স নট ইন দ্য ফর্ম যে আমি কারোর সাথে মারপিট করবো, বাট আমার আইডেন্টিটি, আমার সম্মান, আমার জিনিস মৃত্যুর আগে পর্যন্ত আমি মনে করি চিৎকার করে বলার মতো সৎসাহস এবং স্ট্যান্ড নেওয়া আমি মনে করি এই পরিবারের প্রতিটি সদস্যের থাকা উচিত। কিসের ভয়, কিসের চাকরির ভয়, কিসের পেশার ভয়, মানে কিসের, মানে কাকে ভয়, মানে আমি এই জিনিসগুলি বুঝি না। আমি অনুরোধ করব আমার সদস্যার যেন এই যে নৈতিক, মানে আমি বলবো যে স্পিরিট, এই জিনিসটা আমাদের খুব দুর্বল মনে হয় আমার কাছে। এটা আমাকে খুব ব্যথিত করে, খুব ব্যথিত করে, আপনাদের মতো আমাকেও খুব ব্যথিত করে। এত নিজেকে মাটির সাথে মিশে যাওয়ার মতো মনে করার কি আছে? অনেক সুদিন আসবে, অনেক দুর্দিন আসবে, বাট উই শুড স্ট্যান্ড ইরেক্ট। এবং আমরা প্রিন্সিপাল, আমাদের পার্সোনালিটি শুড রিয়েলি মানে আমাদের দাঁড়ানো এবং কথা বলা এবং ইউনাইটেড হওয়া। এই যে কতদিন আগেও বিভিন্ন দুর্যোগ গিয়েছে, মানে আমি আর এর বেশি কিছু বলবো না। আমাদের দরকার ছিল আর অনেক রকম শক্ত, মানে আমি বলবো যে যেটাকে বলা হয় আউটস্ট্যান্ডিং, মানে ফোকাস অ্যান্ড রোল টু প্লে উইথ ইউনিটি এবং সিনসিয়ারিটি। এটুকু বলে সবশেষে আমার শ্রদ্ধা স্যারদের প্রতি গভীর মর্মবেদনা, ওনাদের আত্মার মাগফিরাত কামনা, এবং আমরা আমাদের একের জন্য অন্যরা দোয়া করব এবং 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 সামনের দিনে আমরা যে কোনো বিষয় সম্পর্কে একত্রিত থাকবো। বছরে একটা প্রোগ্রাম বা 2 বছর একটা প্রোগ্রাম, এটা কোনো ম্যাটার না। আমি মনে করি উদ্যোগ নিলেই হয়। নেন না আপনার নিউট্রাল জোন থেকে উদ্যোগ, দেখেন না কি হয়। কাজে এই অনুরোধটুকু রেখে সবশেষে আমি এখানে এসে সবার সাথে দেখা হলো এবং 2টি কথা বলতে পারলাম, স্যারদেরকে স্মরণ করতে পারলাম। এই অনুভূতিটুকু রেখে যে বিশ্ববিদ্যালয় পরিবারের বর্তমান গার্ডিয়ান হিসেবে ইউ আর মোস্ট ওয়েলকাম, এনিবডি, এনি টাইম, এনি গ্রুপ, এনিথিং। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।